সবাইকে নমস্কার। আমি আজকে ম্যাথের একটা দারুণ ম্যাজিক দেখাচ্ছি, খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। সেটা হলো, আমরা সবাই জানি বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার বর্গ একক, কিন্তু এই বৃত্তের ক্ষেত্রফলটা কিভাবে পাই আর স্কয়ার এলো সেটা আমি প্রমাণ করে দেখাচ্ছি আজকে। তাহলে এর জন্য আমাকে প্রথমে একটি বৃত্ত আঁকতে হবে এবং বৃত্তটাকে 16টি বৃত্তকলায় ভাগ করে নিতে হবে। তাহলে আমি প্রথমে একটি বৃত্ত আঁকলাম। বৃত্ত আঁকলাম। এখন বৃত্তটাকে 16টি বৃত্তকলায় ভাগ করে নেব। তাহলে আমি বৃত্তটাকে 16টি বৃত্তকলায় ভাগ করে নিলাম। এখন আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার বর্গ একক। সেটাই আমি প্রমাণ করব যে বৃত্তের ক্ষেত্রফলটা পাই আর স্কয়ার বর্গ একক কিভাবে এলো। তারপর আমরা সেটা জানি, বৃত্তের পরিধি হলো 2 পাই আর একক, আর বৃত্তের ব্যাসার্ধ হলো আর একক। এগুলি যেমন, এটা হলো কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, আর এগুলি হলো প্রত্যেকটি বৃত্তের ব্যাসার্ধ। এগুলি হলো বৃত্তের ব্যাসার্ধ। আর পরিধি হলো 2 পাই আর একক। পরিধি হলো এই চারিদিকের সীমানাটা, এই রেখাটা, চারিদিকের রেখাটা হলো পরিধি 2 পাই আর। এখন আমরা এই বৃত্তের এই মাঝখান বরাবর যে রেখাটা গেল সেটা হলো ব্যাস। ব্যাসের এদিকে হলো অর্ধেক বৃত্তের, এদিকে হলো অর্ধেক বৃত্তের। তাহলে পরিধি হলো অর্ধেক, এদিকে 2 পাই আর, এখান থেকে এতটুকু হলো 2 পাই আর এর অর্ধেক পাই আর, আর এখান থেকে এতটুকু হলো পাই আর। এখন কি করব, 16টা বৃত্তকলাকে আমি এভাবে সাজাচ্ছি। ষোলোটা বৃত্তকলার মধ্যে 8টি বৃত্তকলা থাকবে এদিকে, 8টি বৃত্তকলা থাকবে বিপরীত সাইডে।
16টা বৃত্তকলা আমি এঁকে নিলাম। 16টার মধ্যে এদিকে আছে 8টা বৃত্তকলা আর এদিকে আছে 8টা বৃত্তকলা, এইভাবে। এইভাবে দুদিকের বৃত্তকলাগুলিকে, একদিকের বৃত্তকলাগুলিকে নীল কালি দিয়ে এঁকে নিচ্ছি আর অপর দিকের বৃত্তকলাগুলিকে কালো কালি দিয়ে এঁকে দিচ্ছি, বোঝার জন্য, বৃত্তকলাগুলি বোঝার জন্য। ঠিক আছে, বৃত্তকলাগুলিকে 16টি বৃত্তকলাগুলিকে 8টি বৃত্তকলা এদিকে 8টি বৃত্তকলা এদিকে এইভাবে একের পর এক সাজাইলাম। এখন দেখা গেছে বৃত্তকলাগুলি সাজানোর পরে এখানে একটা আয়তক্ষেত্র উৎপন্ন হচ্ছে। সেটা দৈর্ঘ্য হলো এগুলি আর প্রস্থ হলো দুই সাইডে এই দুটি। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান, বিপরীত সাইডগুলি সমান, প্রস্থ সমান। এখন এই যে বৃত্তকলাগুলিকে এখান থেকে এদিকের উপরে 8টা বৃত্তকলা আছে, 8টা বৃত্তকলা হলো নীল কালি দিয়ে চিহ্নিত 8টি বৃত্তকলা উপরে, এগুলি হলো এগুলি 8টি নীল কালার, আর নিচের গুলি হলো কালো কালি দিয়ে চিহ্নিত বৃত্তকলাগুলি হলো নিচের দিকে গুলি, আর নীল কালি দিয়ে চিহ্নিত বৃত্তকলাগুলি হলো উপরের দিকে গুলি। তাহলে নীল কালিগুলি হলো এগুলি আর কালো কালিগুলি হলো এগুলি। এখন উপরের এখান থেকে এতটুকু দৈর্ঘ্য কত? পাইয়া। আর এখানে হলো পাইয়া। টোটাল হলো বৃত্তটার পরিসীমা টোটাল হলো পরিধি 2 পাইয়া। তাহলে উপরের এখান থেকে এতটুক হলো পাইয়া আর এখান থেকে এতটুক হলো পাইয়া। তাহলে পাইয়ার নীল কালিগুলি হলো এগুলি আর কালো কালিগুলো হলো এগুলি। তাহলে উভয় দিকে দুই সাইড সমান। তাহলে পাইয়ার হবে, তাহলে এই দৈর্ঘ্যটা হলো আয়তক্ষেত্রের, এটা হলো পাইয়া আর এটা হলো এই।
তাহলে এখান থেকে এতটুকু দৈর্ঘ্য হলো পাই আর, এখান থেকে এতটুকু হলো পাই আর। আর ব্যাসার্ধগুলি কত? আর একক। তাহলে এগুলি কত? আর একক, সবগুলি আর। তাহলে এটা হলো আর, এটা হলো আর, এটা হলো আর, এটা হলো আর, বৃত্তের ব্যাসার্ধ এখানে। তাহলে প্রস্থ হলো আর আর, দৈর্ঘ্য হলো পাই আর পাই আর। তাহলে এটা একটা আয়তক্ষেত্র গঠিত হল। বৃত্তের বৃত্তকলাগুলি দিয়ে আমরা বৃত্তটাকে ভেঙেই আমরা একটা আয়তক্ষেত্র তৈরি করলাম, যেটার দৈর্ঘ্য হলো পাই আর, প্রস্থ হলো আর। এখন আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আয়তক্ষেত্র, সুতরাং ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ বর্গ একক। এখন দৈর্ঘ্যের মান কত? পাই আর। পাই আর, প্রস্থ কত? আর, বর্গ একক। তাহলে পাই আর ইনটু পাই আর স্কয়ার বর্গ। ঠিক আছে, তাহলে আমরা একটা বৃত্তের বৃত্তের ক্ষেত্রফলটাকে আয়তক্ষেত্রের মাধ্যমে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করলাম কত? পাই আর স্কয়ার বর্গ একক। বৃত্তটা ভেঙে আমরা আয়তক্ষেত্র তৈরি করলাম, সম্পূর্ণ বৃত্তটাকে ভেঙে আমরা আয়তক্ষেত্র তৈরি করলাম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম কত? দৈর্ঘ্য ইনটু প্রস্থ পাই আর ইনটু আর, পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা আমরা কি হয়ে গেল? পাই আর স্কয়ার বর্গ একক। এইভাবে আমরা আয়তক্ষেত্রের মাধ্যমে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করলাম পাই আর স্কয়ার বর্গ একক। এখানেই আমার আলোচনা শেষ।